বকেয়া বিল সহ একাধিক দাবি দাওয়াকে সামনে রেখে এবার সরব হলেন কর্মীরা। অভিযোগ রয়েছে যে তারা বেশ কিছু বিষয় থেকে বঞ্চিত হচ্ছে। আর তাতে এবার টিএসইসিএল কন্ট্রাক্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরের ডিজিএম এর কাছে ডেপুটেশন প্রদান করে। তারা ভুতুরিয়াস্থিত বিদ্যুৎ দপ্তরে এসে তারা এই ডেপুটেশনটি প্রদান করেন। বকেয়া বিল সহ একাধিক দাবিতে এই ডেপুটেশন বিদ্যুৎ দপ্তরের ডিজিএম এর নিকট। টিএসসিএল এর কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন তারা তাদের এই ডেপুটেশনের মাধ্যমে তাদের দাবি দাওয়াগুলি সংবাদ মাধ্যমের সামনেও বিস্তারিত আলোচনা করেন। কি বললেন শোনাবো। ত্রিপুরা টিএসসিএল কন্ট্রাক্টরের পক্ষ থেকে মাননীয় এমডি স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। আমরা খুব অসহায়, বাচ্চার স্কুল ফি দিতে পারতেছি না। আমরা মা বাবার চিকিৎসা করার লেগে টাকা নাই, ওষুধ এনে দিতে পারি না। এমনি স্যারের সঙ্গে আমরা দেখা করলে উনি আমরা পারমিশনই দেন না। আমরা পুরা ত্রিপুরা রাজ্যের কন্ট্রাক্টর এখানে এসেছি, ওনার সঙ্গে বারবার 10টা চিঠি দিয়েছি। আমরা মাননীয় সিএম স্যারকেও চিঠি দিয়েছি আমাদের পেন্ডিং বিল। আমরা রাত দিন 24 ঘন্টা এই দপ্তরে পরিশ্রম করে বিদ্যুৎ চলে রাখি। আমরা বিদ্যুৎ চলে রাখি, আমরা ঘর অন্ধকার, আমাদের ফ্যামিলি খুব অসহায় অবস্থা আছে। পাওনাদাররা বাড়িতে এসে মা বাবা বাচ্চা মিসেসের সামনে দুর্ব্যবহার করে আমরা কাছে টাকার জন্য। আজকে 2 বছর ধরে এমডি স্যার জয়েন করানোর পরে আমাদের বিল এত স্লো গতিতে চলতেছে, আমরা পাইতাছি না। আর আমরা যদি মার্চ মাসে টাকা দেয়, দুর্গাপূজার 6 মাস পরে ফান্ড দেয়, এটা কি একটা সম্ভব? উনি উনার নেতৃত্বে ডিজিএম, এজিএম, জিএম ফাইন্যান্স, ডাইরেক্টর টেকনিক্যাল, ডাইরেক্টর ফাইন্যান্স, কারোর কোনো ক্ষমতা নাই। অনলি ফর উনার কাছে সমস্ত ক্ষমতার উৎস। পেমেন্টের লেগে জিএম এর কাছে দিলে আমরা কিতা করুম? আমরা কাছে তো কোনো কিছু করার নাই। জিএম এর কাছে দিলে আমার কিছু করার নাই। ডাইরেক্টর টেকনিক্যাল, ডাইরেক্টর ফাইন্যান্স, কারো কাছে কোনো ক্ষমতা নাই। তারা আপিল দেয়, কিন্তু কাজ না করলে আবার চক্রান্ত নিয়ে দেয়। কাজ না করলে তাই ওদিনকে বক্তব্য দিছে যে বাইরের থেকে সমস্ত লোক নিয়ে আইব, মানে ত্রিপুরার বাইরের লোকেরা কাজ লাগবে। আমরা এটা বাদ, যেখানে সরকার কইতাছে লোকাল ফর লোকাল, আর এখানে তাই না বাইরে তুলে পড়বো। আমরা বাদ যেহেতু আমরা টাকা না দিই, আমরা বাদ। আবার আমরা পাওনাদার, উনি আমার সিকিউরিটি গার্ড দিয়া ভিতরে ঢুকে বই দেখে আমরা সঙ্গে দেখা করতে সময় দেয় না। আমরা আজকে 2 বছর ধরে টাকা পাই না। আমরা করে দিলাম যে পাবলিক পাওনাদাররা আমরা বাড়িতে এসে মা বাবা বউ বাচ্চার সামনে আমরা অভদ্র ব্যবহার করতেছে, কিন্তু উনি টনক করে না। উনার কাছে আমরা বারবার আইতাছি। এই যে আমরা এখন আমরা দাবি ন। আপনারা শুনলেন 2 বছর ধরে ঠিকঠাক করে তারা টাকা পাচ্ছেন না। অভিযোগ এমনটাও রয়েছে যে 6 মাস পর পর ফান্ড আসে, তার জন্য তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না। কিন্তু সে জায়গায় তারা 10 বার চিঠি দিয়েছেন, তারা অসহায় হয়ে পড়েছেন। তাদের হাতে বেতন না থাকে, তারা সংসার প্রতিপালন করতে পারছেন না। অথচ তাদেরকে দিয়েই গোটা রাজ্য জুড়ে বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হচ্ছে, বিদ্যুৎ পরিষেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু যারা পৌঁছে দিচ্ছেন তারাই আজ বঞ্চিত হচ্ছে। তাদের অভিযোগ যে যারা এই পুরো সিস্টেমের সাথে যুক্ত রয়েছে তারা সম্পূর্ণ এই বিষয়টা নিয়ে নিশ্চুপ রয়েছে, কোন ধরনের কোনো বক্তব্য রাখতে চাইছেন না। তাই খুব দ্রুত যেন পদক্ষেপ গ্রহণ করা হয় সেই দাবি জানিয়েই আজ তারা ডেপুটেশনে শামিল হয়েছেন। অন্যদিকে আরো একটি বিষয় নিয়ে কিন্তু তারা অভিযোগ করেছেন যে বাইরে থেকে যদি লোক আনা হয় তবে রাজ্যের কর্মীরা কোথায় যাবে, এবং যারাই রাজ্যে কাজ করছেন কর্মীরা তাদের কেন এ ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে, কেন 2 বছর যাও তাদেরকে সঠিকভাবে বেতন দেওয়া হচ্ছে না। খুব দ্রুত যেন এই বিষয়গুলির সমাধান হয় তার দাবি জানিয়ে গোটা রাজ্য জুড়ে কর্মীরা একত্রিত হয়েছেন এবং আজ ভুতুরিয়াস্থিত যে মূল অফিস রয়েছে সেখানে তারা এই বিষয়টি নিয়ে ডেপুটেশনও প্রদান করেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।